আমরা বলছি যে এই সর্বনামটা তিনটা ফর্মে আসতে পারে, কি পেশ, জের এবং সুকুন দিয়ে। সুকুন দিয়ে যদি আসে তাহলে মাদ হবে না। উদাহরণ আরজিহ ওয়া আখাহু ফাআলকিহ ইলাইহিম, কয়েকটা আছে আল কোরআনে। তাহলে আরজিহ ওয়া আখাহু, কেউ যদি এটা পড়তো আরজিহি ওয়া আখাহু, লিঙ্গুইস্টিক্যালি ঠিক হতো, এটা কোনো ভুল হতো না। কিন্তু আমরা যে রিওয়ায়াতে পড়ি, আমাদের রিওয়ায়াতে এটা সুকুন দিয়ে আসছে, এই জন্য আমরা পড়ি আরজিহ ওয়া আখাহু। আপনি কোরআন খুলে এইভাবে পাবেন। তাহলে এখানে টানের প্রশ্ন নাই, পেশ বা জের থাকলে টান হবে। তাহলে এই যে সর্বনামটা আমরা বললাম, যেটা থার্ড পারসন সিঙ্গুলার ম্যাসকুলাইন, অর্থাৎ নাম পুরুষে একবচন পুরুষবাচক সর্বনাম, এটা যদি পেশ বা জের দিয়ে আসে তাহলে এর সাথে একটা টান হবে। পেশ থাকলে ওয়াও দিয়ে টানতে হবে, জের থাকলে ইয়া দিয়ে টানতে হবে, এটা অবভিয়াস বোঝা যাচ্ছে। এই টানটাকে বলা হচ্ছে মাদ্দুস সিলা, সিলা সুগরা। আর এর পরে যদি আবার হামজা চলে আসে তাহলে হয়ে যাবে সিলা কুবরা। এই আবাবিলকে 3 আলিফ করা অপশনাল, আল আনা এটাকে 3 আলিফ করা মাস্ট। এই জন্য এটা মাদ আরিদুল সুকুন, এটার নাম মাদ লাজিম। এই মাদ আরিদুল সুকুন 1 2 3 আলিফ 3 ভাবে করা যায়, কিন্তু মাদ লাজিমটা যেহেতু স্থায়ী সুকুন আসছে, মাদ লাজিম হয়ে গেছে, এই জন্য 3 আলিফ টানতেই হবে। দ্বিতীয় আরেকটা উদাহরণ দেখেন, ওয়ালা দলিন, এই যে আলিফটা, আলিফের পর লামে তাসদিদ আছে। তাসদিদ মানে যে সুকুন, আমরা একটু আগে বললাম, এটা আমরা এখানে ভেঙে দেখাচ্ছি। এই দুইটা অক্ষর ইয়া এবং সিন, এই দুইটার নাম আমরা পড়ব। দুইটার নামের বানান কিন্তু আলাদা। ইয়া বলতে গেলে শুধু ইয়া এবং তারপর একটা আলিফ পড়তে হয়, তাহলে এটাকে 1 আলিফ টানতে হবে। কিন্তু সিন বলতে গেলে 3টা অক্ষর লাগে, সিন, ইয়া, নুন, এবং মাঝখানে একটা ইয়াটা মাদ্দের ইয়া, কারণ আগে জের আছে, আর লাস্টে নুন সাকিন। তাহলে মাদ্দের ইয়ার পরে স্থায়ী সুকুন আসলো, কাজে এটা আমরা 3 আলিফ টানবো। ইয়াসিন, সিন, এইভাবে করে আমাদের 3 আলিফ টেনে এটা পড়তে হবে। তাহলে সিন অক্ষরটা এরকম বানান করে লিখলে এখানে কোনো টান নাই, আলিফের মধ্যে কোনো টান নাই। লাম 3 আলিফ, মিম 3 আলিফ। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে দেখেন মিম সাকিন পর মিম জের আসছে। মিম সাকিন পর মিম জের আসলে মিমের পর মিম আসছে, নিয়ম হচ্ছে ইদগাম, এই জন্য ইদগাম করে পড়তে হবে। লাম, মিমের পর তাসদিদ লম্বা গুন্না করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা মাদ সম্পর্কে আলোচনা করছিলাম। মাদ্দের 10 প্রকারের মধ্যে আমাদের 3 প্রকার মাদ্দের আলোচনা বাকি আছে। তার মধ্যে মাদ্দুস সিলা, এর মধ্যে 2টা প্রকার আসবে, এবং মাদ লাজিম, এটি একটি প্রকার হলেও এর আলোচনাটা একটু দীর্ঘ। এই 2টা মাদ্দেরই আলোচনা একটু দীর্ঘ, এই জন্য আমরা একটা স্বতন্ত্র ক্লাস বাছাই করেছি এই আলোচনার জন্য। এবং এই আলোচনাটা বোঝার জন্য আমাদেরকে একটু মস্তিষ্কের ব্যবহার বেশি করতে হবে। তো আসুন আমরা আজকে বিস্তারিত এই বিষয়গুলো দেখি। এমন সব বিধান আমরা আজকে দেখব যে এই বিধান কিন্তু অনেকেরই জানা নাই। আমি প্রায় যখন শিক্ষকদের ইন্টারভিউ নেই, এগুলো থেকে প্রশ্ন করি, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখতে পাই যারা কোরআনের শিক্ষক হবেন তাদের এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নাই। তো আশা করি আজকের আলোচনার পর, গতদিন আজকের আলোচনা মিলে মাদ সম্পর্কে আমাদের যা কিছু জানা জরুরি, এই সব কিছু জানা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন আমাদের থেকে, এবং এই আহকামগুলো ফলো করে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক তিনি যেন আমাদেরকে দান করেন, যেভাবে তেলাওয়াত করলে তিনি আমাদের উপর সন্তুষ্ট হন সেভাবে। চলুন আল্লাহর নাম নিয়ে আজকের আলোচনা শুরু করি। আমরা খুব দ্রুত গতদিনের আলোচনার একটা সামারি এখানে নিয়ে আসছি। যে সমস্ত হরফে মাদ হয় বা টান হয় সেগুলো 5টি হরফ, যা 2 ভাগে বিভক্ত। 3টি মাদ্দের হরফ এবং 2টি লিনের হরফ, এগুলো আমরা গতদিন দেখেছিলাম। 3টি মাদ্দের হরফ হচ্ছে আলিফ, ওয়াও সাকিন পূর্বে পেশ, ইয়া সাকিন পূর্বে জের। আলিফ সবসময় মাদ্দের হরফ, ওয়াও সাকিনের পূর্বে পেশ থাকে সেটাকে মাদ্দের ওয়াও বলা হয়। আর এছাড়া অন্যান্য যে ওয়াওগুলো আছে সেগুলো সাধারণ ওয়াও, সব ওয়াওতেই মাদ হয় না। তেমনি সব ইয়াতে মাদ হয় না। ইয়া সাকিন পূর্বে জের থাকলে সেটা মাদ্দের হরফ বলা হয়। তাহলে এই 3টা হচ্ছে মাদ্দের হরফ। এছাড়া আরও 2টা হরফ আছে, একটা ওয়াও একটা ইয়া, যেটা লিনের ওয়াও এবং লিনের ইয়া হিসেবে পরিচিত। সেটা হচ্ছে ওয়াও বা ইয়া সাকিনের পূর্বে জবর থাকলে, যেমন ওয়াও সাকিনের পূর্বে জবর খাউফ থাকলে খাউফ শব্দটা, অথবা ইয়া সাকিন পূর্বে জবর কুরাইশ শব্দটা, উদাহরণ। এই ধরনের ওয়াও বা ইয়াগুলোকে, এই ওয়াও সাকিন পূর্বে জবর অথবা ইয়া সাকিন পূর্বে জবর, এটাকে বলা হয় লিনের হরফ। এই 2টা হচ্ছে লিনের হরফ। তাহলে যখনই মাদ্দের হরফ আসবে তখন অবশ্যই মাদ হবে, আর যখনই লিনের হরফ আসবে তখনও মাদ হতে পারে। এক্ষেত্রে একটা পার্থক্য হচ্ছে, মাদ্দের হরফ আসলে মাদ অবশ্যই হবে, কিন্তু লিনের হরফ আসলেই মাদ হবে এমন কোনো কথা নেই। বরং লিনের হরফ আসলে শুধুমাত্র একটি ক্ষেত্রে মাদ হয়,
যাকে মাদ্দে লিন বলা হয়, আমরা গতদিন দেখেছিলাম, সেটা হচ্ছে যদি এর পরের হরফটি সুকুন হয়, অর্থাৎ সুকুন দিয়ে যদি আমরা এর পরে থামি, সেটা 1, 2, 3 আলিফ পর্যন্ত করা যায়। এগুলো আমরা দেখেছিলাম গতদিন। এরপর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল যে মাদ্দের দৈর্ঘ্যটা আমরা কিভাবে, কতটুকু করব, কীভাবে পরিমাপ করব। আমরা বলেছিলাম যে আমাদের আলোচনার জন্য প্র্যাকটিক্যালি 3 ধরনের মাদ লাগবে, আর মাদ্দের অস্তিত্ব আছে 5 ধরনের দৈর্ঘ্যের বিচারে। 5টা দৈর্ঘ্যের মাদ হয় 2 থেকে 6 হরকত, 2 হরকত, 3 হরকত, 4 হরকত, 5 হরকত অথবা 6 হরকত। এর মধ্যে 2 হরকত মাদকে বলা হয় 1 আলিফ, 1 আলিফ সমান 2 হরকত। 4 হরকতকে বলা হয় 2 আলিফ, 2 আলিফ আর 4 হরকত একই কথা। 6 হরকতকে বলা হয় 3 আলিফ, 3 আলিফ আর 6 হরকত একই কথা। সেই হিসেবে আমরা আমাদের সমস্ত মাদ্দের আলোচনা আলিফ দিয়ে করব, এটা সহজ হবে আমাদের জন্য। এবং আমাদের আলোচনা 1 আলিফ, 2 আলিফ, 3 আলিফ, এই 3টা মাদ্দের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর এর মাঝামাঝি যেগুলো আছে, যেমন 3 হরকত, 5 হরকত, এগুলোর ব্যবহার আমরা করব না, এগুলোর ব্যবহার আছে। এটা শুধু আপনারা জেনে রাখলেন, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। কারণ আরও বিস্তারিত মাদ নিয়ে আলোচনাটা উচ্চতর তাজবিদের আলোচনার মধ্যে চলে যায়, যেটা আমাদের এই কোর্সের স্কোপের বাইরে। তাহলে এখানে আমরা 3 ধরনের মাদ দেখব, 1 আলিফ, 2 আলিফ, 3 আলিফ। 1 আলিফ সমান 2 হরকত, 2 আলিফ সমান 4 হরকত, 3 আলিফ সমান 6 হরকত। এই পরিমাণটা কতটুকু, কিভাবে বুঝবো, কয় সেকেন্ড, কয় মিলি সেকেন্ড? না, সেকেন্ড দিয়ে না, খুব সহজ একটা সিস্টেম আছে মাদ্দের দৈর্ঘ্য বোঝার, যেটা খুব স্পন্টেনিয়াস একটা সিস্টেম। তিলাওয়াতের মধ্যে এটা সহজে চলে আসে। সেটা হচ্ছে হরকত দিয়ে মাপা। যেমন যখন আমরা বলছি 1 আলিফ সমান 2 হরকত, প্রথম উদাহরণটা আপনারা দেখেন, বা 1 আলিফ, বা কতটুকু। প্রথম কথা হচ্ছে এটা আমরা শুনে শুনে আসলে এটা শিখতে হয়। এরপর যদি এটাকে ডেফিনেশন দিতে যাই, তাহলে হচ্ছে 2টা হরকত যুক্ত অক্ষর বলতে যেই সময় লাগে। হরকত মানে কি? হরকত মানে জবরজের পেশ। তাহলে আমি যদি যে কোনো একটা অক্ষর নেই, যে কোনো অক্ষর নিতে পারবো। বা নিলাম, 2টা বা নিলাম, 2টাই জবর দেওয়া। বা 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 বলতে যতক্ষণ লাগে সেটাই হচ্ছে বা। বা 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 1 আলিফ কতটুক টানবো? বা বা বলতে যতক্ষণ লাগে। 2 হরকত সমান 1 আলিফ। এখানে বা কেন নিলাম? অন্য যে কোনো হরফ নিতে পারতাম। লা 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 বলতে যতক্ষণ লাগে সেটাই হচ্ছে লা, অথবা বা, অথবা লু, অথবা বু, বি, লি, এই সবগুলোর দৈর্ঘ্য এতটুকু। লা লা বলতে যতটুকু লাগে, অথবা বা বি বলতে যতক্ষণ লাগে। হরকত কি দিলেন তাতে কিছু আসে যায় না। এটা আমরা গতদিন বলেছি। 2 আলিফ কতটুকু? 2 আলিফ আমরা হরকত দিয়ে বলতে পারি 4 হরকত। বা 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 বলতে যতক্ষণ লাগলো। আচ্ছা, কেউ বলতে পারেন আপনি তো বা 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 কোন স্পিডে বলবেন তার উপর দৈর্ঘ্যটা ছোট বড় হবে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এটা কোনো সমস্যা না, কারণ আমি যেই স্পিডে তেলাওয়াত করছি সেই স্পিডে আমার এটা বলতে যতক্ষণ লাগবে তার উপর নির্ভর করবে আমার 1 আলিফ বা 2 আলিফের পরিমাণটা কতটুকু। এই জন্য স্পিডের সাথে অটোমেটিক্যালি হরকতের দৈর্ঘ্যটা চেঞ্জ হবে, আর সেই সাথে আলিফের দৈর্ঘ্যটাও চেঞ্জ হবে, মাদ্দের দৈর্ঘ্যটাও চেঞ্জ হবে। এই জন্য আমরা যখন হরকত দিয়ে দৈর্ঘ্য মাপব, তখন আমাদের দ্রুত পড়লাম না আস্তে পড়লাম এই বিষয়টা এখানে কোনো ভূমিকা রাখবে না। কারণ কি? কারণ হচ্ছে দ্রুত পড়ার সাথে সাথে এক একটা হরকত বলার সময়টাও কমে আসবে, সেই সাথে মাদ্দের দৈর্ঘ্য ছোট হয়ে আসবে। আর যখন একই জিনিস আমি আস্তে বলবো, আস্তে তেলাওয়াত করব, তখন হরকতের দৈর্ঘ্যটা বড় হয়ে যাবে, সেই সাথে মাদ্দের দৈর্ঘ্যটা আনুপাতিক হারে বড় হয়ে যাবে। সুতরাং তেলাওয়াতের স্পিডের দ্বারা এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্টেড হয়ে যাবে। এটাকে আমরা বলতে পারি যে অটো ক্যালিব্রেশন। সে নিজেকে তেলাওয়াতের দ্বারা এটা ক্যালিব্রেট হয়ে যাচ্ছে মাদ্দের দৈর্ঘ্যটা। হ্যাঁ, আচ্ছা, এরপর আসেন 2 আলিফ বোঝার আরেকটা সহজ উপায় আছে। 4টা হরকত দিয়ে না বলে 2 আলিফ হচ্ছে 1 আলিফ, 2টা 1 আলিফ পাশাপাশি আসলে যা হয়। তাহলে এই জন্য আমরা সহজে শেখানোর সময় প্র্যাকটিক্যালি 2 আলিফ কতটুকু টানতে হবে সেটা আমরা ছাত্রদেরকে বলি এভাবে, যে মুসা বলতে যতক্ষণ লাগে। হ্যাঁ, যা মুসা যতক্ষণ লাগে ততক্ষণ ধরে আমরা যা বললাম, এটাই 2 আলিফ। 3 আলিফ কিভাবে আমরা বুঝবো?
ইয়া মুসা বলতে যতক্ষণ লাগলো দেখেন, ইয়া মুসা। এই স্পিডে আমি যদি তেলাওয়াত করি রহিম, ইয়া মুসা রহিম, একই দৈর্ঘ্য। এটাই হচ্ছে 3 আলিফ দৈর্ঘ্য বোঝার উপায়। এগুলো আমরা দেখেছি। তাহলে মাদ হতে পারে 2 হরকত বা 1 আলিফ, 3 হরকত, 4 হরকত বা 2 আলিফ, 5 হরকত, 6 হরকত, 3 আলিফ। আমরা 1, 2, 3 আলিফ নিয়ে কথা বলবো। যেমন 1 আলিফের উদাহরণ ক্বালাত, 2 আলিফের উদাহরণ তাফিআ, কতটুকু টেনেছি? মুসা বলতে যতক্ষণ লেগেছে। তা'বুদুন, যদি 3 আলিফ করি কতক্ষণ টানবো? ইয়া মুসা বলতে যতক্ষণ লাগে ততক্ষণ। এবং আমরা মাদ্দের প্রকারভেদ দেখেছিলাম 10 প্রকারের মধ্যে আমাদের 7 প্রকার দেখা শেষ। খুব দ্রুত, খুব সহজে আপনাকে মনে করিয়ে দিচ্ছি। প্রথমত মাদ হচ্ছে মৌলিক বা আসলি এবং বর্ধিত বা ফারঈ। মৌলিক, যেই মাদ যদি আমরা উচ্চারণ না করি মাদ্দের হরফটাই আর থাকে না। যেমন ক্বালাত, এটা হচ্ছে মৌলিক মাদ, যদি এটা উচ্চারণ না করি ক্বালাত হয়ে যাবে, মাদ্দের হরফটাই গায়েব হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আসলি মাদ, এর দৈর্ঘ্য 1 আলিফ। আসলি মাদের কখন হয়? আসলি মাদ যখন মাদ্দের হরফ আসবে 3টা, আলিফ, ওয়াও পেশ, ওয়াও সাকিন পূর্বে পেশ, ইয়া সাকিন পূর্বে জের, এবং এর পরে মাদ বর্ধিত হওয়ার কোনো কারণ থাকবে না। মাদ বর্ধিত হওয়ার কারণ 2টা, হামজা অথবা সুকুন। তার মানে মাদ্দের হরফ 3টার একটা এসেছে আলিফ, ওয়াও সাকিন পূর্বে পেশ, ইয়া সাকিন পূর্বে জের, এবং এর পরে হামজাও আসে নাই, সুকুনও আসে নাই। তাহলে সেটাই হচ্ছে মাদ্দে আসলি। মাদ বাদাল কি জিনিস? মাদ আসলির বিধান অনুসরণ করে। সেটা কি জিনিস? মাদ বাদাল হচ্ছে যদি মাদ্দের হরফের আগে হামজা থাকে, অর্থাৎ হামজাকে যদি আমরা টানি সেটাই হচ্ছে মাদ বাদাল। যেমন আমানু, ইমানা, উলা, এগুলো আ, উ, ই, এই 3টা মাদ দিয়ে হচ্ছে মাদ বাদাল, এবং এটা মাদ্দে আসলির বিধান অনুসরণ করে, অর্থাৎ এটাও 1 আলিফ। এগুলো আমরা বিস্তারিত দেখেছি। মাদ ইওয়াদ কি? 2 জবর যদি থাকে কোনো শব্দে, থামার সময় 1 আলিফ টেনে থামা হয়। এই যে থামার জন্য একটা মাদ নিয়ে আসলাম, এই মাদ্দের নাম মাদ ইওয়াদ। যেমন আফওয়াজান ছিল শব্দটা, আমরা থামলে বলি আফওয়াজা। তাওয়াবান ছিল শব্দটা, আমরা থামলে বলি তাওয়াবা। একমাত্র ব্যতিক্রম গোলতা, যদি গোলতার সাথে 2 জবর থাকে সেটাকে টানা হয় না, হা দিয়ে পড়া হয়। যেমন শাজারাতান শব্দে থামলে বলতে হবে শাজারাহা। আচ্ছা, এই হলো আমার আসলি মাদ এবং আসলি মাদের অনুসারী মাদগুলো আমরা দেখলাম। এরপর ফারঈ বা বর্ধিত মাদ, সেটা এই বর্ধিত কি কারণে হতে পারে? হামজার কারণে অথবা সুকুনের কারণে। আচ্ছা, আসলি মাদের অনুসারী যে মাদ্দে সিলা, এটা আমরা এখন দেখি নাই, কারণ সিলা সুগরা কুবরা একসাথে আজকে আমরা দেখব। ফারঈ মাদ্দের মধ্যে হামজার কারণে বর্ধিত মাদ 2টা। মুত্তাসিল, যদি হামজা একই শব্দে থাকে, মাদ্দের হরফ তারপরে একই শব্দে হামজা, যেমন উলাইকা, উলাইকা জা, মাদ্দের হরফ তারপর হামজা একই শব্দে, সু ইত্যাদি, ওয়াজিআ, এগুলো সব মাদ মুত্তাসিল। উদাহরণ আমরা অনেক গঠন দেখেছি। যদি ভিন্ন শব্দে হামজা আসে তাহলে মাদ মুনফাসিল, যেমন ইন্না আ'তাইনা, 1 আলিফ ছিল, এরপর হামজা এসেছে ভিন্ন শব্দে, ইত্যাদি। এবং সিলা কুবরা, এটা আরেকটা ফারঈ মাদ, এটা হচ্ছে সিলা সুগরার পরে যদি হামজা আসে তাহলে এটা বেড়ে গিয়ে মাদ মুনফাসিলের মতো দৈর্ঘ্যের হবে। এটা আমরা আজকে দেখব ইনশাআল্লাহ। আর সুকুনের কারণে বর্ধিত মাদের মধ্যে আরিদ এবং লিন দেখেছি। আরিদ কোনটা? যদি মাদ্দের 3টা হরফের পরে অস্থায়ী সুকুন আসে, অর্থাৎ থামার কারণে সুকুন, সেই ক্ষেত্রে এই মাদটা 1, 2 বা 3 আলিফ করা যায়। এর নাম হচ্ছে মাদ আরিদ লিসসুকুন। যেমন আবাবিল, আবাবিল শব্দটা ছিল আবাবিলা, লামে জবর ছিল, থামার কারণে মাদ্দের ইয়ার পরে লামের উপর সুকুন দিয়ে থামলাম, তাহলে মাদ্দের হরফের পরে সুকুন এসেছে। সুকুনটা কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। কেন? কারণ সুকুনটা অরিজিনালি ছিল না, থামার কারণে আসছে। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। এখন বিল যেটা 1 আলিফ ছিল, এটাকে আমি 2, 3 আলিফ পর্যন্ত লম্বা করতে পারি। এটা হচ্ছে মাদ আরিদ লিসসুকুন। মাদ লিন হচ্ছে লিনের, এবং মাদ আরিদ এটা ইয়া 3টা মাদ্দের হরফ, ইয়া সাকিন, ওয়াও সাকিনের পরে আসতে পারে, ওয়াও সাকিন পূর্বে পেশ মানে মাদ্দের ওয়াও, তা'বুদুন। আলিফের পরে হতে পারে, আলিফের পর অস্থায়ী সুকুন, ইরামা যাতিল ইমাদ।
হ্যাঁ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ কেন টানতে পারলাম এত লম্বা করে? তার কারণ হচ্ছে আলিফের পরে দালের উপর সুকুন দিয়েছি, সুকুনটা অস্থায়ী সুকুন। এগুলো হচ্ছে মাদ আরিদ উদাহরণ। মাদ লিন কখন হবে? লিনের ওয়াও অথবা লিনের ইয়া, ইয়া সাকিন পূর্বে জবর অথবা ওয়াও সাকিন পূর্বে জবর, এর পরে যদি থামার কারণে সুকুন আসে, যাকে আমরা বলছি অস্থায়ী সুকুন, তাহলে এই মাত্রাও 1 2 3 আলিফ হতে পারে। এর সবচেয়ে সুন্দর উদাহরণ সূরা কুরাইশ। সূরা কুরাইশ খেয়াল রাখবেন, লিইলাফি কুরাইশিন ছিল, কুরাইশিন ইয়া সাকিন পূর্বে জবর, তারপরে শিনের মধ্যে সুকুন নাই, কিন্তু থামলে সুকুন দিতে হবে, কাজে এটা অস্থায়ী সুকুন। সেই ক্ষেত্রে এই মাত্রাকে আমরা 1 2 3 আলিফ করে টেনে পড়তে পারি। লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ, 1 2 3 আলিফ। অথবা ওয়াও সাকিন পূর্বে জবর খাউফ, খাউফুন অথবা খাউফিন, ওয়া আমানাহুম মিন খাউফিন ছিল, জের ছিল, ফিন 2 জের, থামার কারণে সুকুন আসছে, খাউফ 1 আলিফ, খাউফ 2 আলিফ, খাউফ 3 আলিফ, 1 2 3 আলিফ করা যাবে মাদলিন। এগুলো আলোচনা গতদিন আমরা শেষ হয়েছে। আজকে আমরা মাদসিলা নিয়ে প্রথমে আলোচনা করব, তারপর লাজিম নিয়ে আলোচনা করব। মাদসিলা আলোচনা একসাথে হয়ে যাবে, সিলা সুগরা কোবরা, কারণ সিলা সুগরা চিনলে আমরা বুঝতে পারছি এরপরে হামজা পেলেই এটা লম্বা হয়ে 2 আলিফ হয়ে যাবে, এটা কি নাম দিয়েছে সিলা কোবরা, কঠিন কিছু না। আসুন প্রথমে মাদসিলাটা কি এটা আমরা চিনে নিই। ওকে, আমাদের প্রথম যে জিনিসটা চিন্তা মাদসিলা চিনতে হলে সেটা হচ্ছে যে আরবিতে একটা হা আছে, এই হাটা একটা সর্বনাম। সর্বনাম মানে আপনারা জানেন যে প্রোনাউন। প্রোনাউন কি জিনিস? যেটা কোন একটা নাউনের দিকে ইঙ্গিত করে, যেমন আমি, তুমি, সে, তোমরা, আমরা, আমাদের, এগুলিকে আমরা সর্বনাম বা প্রোনাউন বলে থাকি। আরবিতে এগুলো আছে। আরবিতে প্রোনাউনের আরবি নাম হচ্ছে দমির, মনে রাখা জরুরি না। সর্বনামের একটা হা আছে যেটা পুরুষদের জন্য আসে এবং একজন পুরুষের জন্য আসে, প্লুরাল না, সিঙ্গুলার, এবং থার্ড পার্সনে আসে, যেটাকে বলা হচ্ছে নাম পুরুষ। নাম পুরুষ শুনলে আপনার পুরুষ, নাম পুরুষ অনেক সময় কনফিউজিং লাগতে পারে, তো সেই জন্য সাথে দিয়ে ইংরেজিটা বলছি। মানে পুরুষের জন্য আসে সর্বনামটা, কারণ আরবিতে আবার পুরুষ আবার মহিলার জন্য আলাদা সর্বনাম আছে। যেমন আমি যদি বলি তার কলম, বাংলায় তার কলম, হ্যাঁ, তার হচ্ছে একটা প্রোনাউন। আপনি বাংলায় তার কলম শুনলে বুঝতে পারছেন না যে এটা ছেলে না মেয়ে, কনটেক্সট থেকে বুঝতে হবে, কিন্তু শুনেই বুঝতে পারছেন না। আরবিতে শুনেই বোঝা যাবে। যদি ছেলের কলম হয় আমরা বলবো কলামুহু, যদি সে পুরুষ হয়, যার কলম সে যদি পুরুষ হয় বলবো কলামুহু, আর যদি সে মহিলা হয় তাহলে বলবো কলামুহা, হু কলামুহু কলামুহা। এই দুইটা পার্থক্য দিয়ে তাহলে এই জন্য সর্বনাম আবার পুরুষ স্ত্রীবাচক 2 রকম আছে। আমরা এখন স্ত্রীবাচক বাদ পুরুষবাচক সর্বনামে কথা বলছি, তাহলে কলামুহুর যেই হাটা সেটা নিয়ে কথা বলছি, যে তার কলম। আচ্ছা, এরপরে এটা হতে হবে একজনের জন্য, সিঙ্গুলার। প্লুরাল হয়ে গেলে যেমন বাইত, বাইত, বাইতুহু তার বাসা একজন, বাইতুহুম একটা মিম চলে আসলে হয়ে গেল প্লুরাল। তাহলে প্লুরাল চাই না আমরা, এক বচনটা। এবং নাম পুরুষ থার্ড পার্সন, এই হুটা, এই থার্ড পার্সনে যে হাটা আসছে এটা থার্ড পার্সনের জন্যই আসে, সে বা তার। তাহলে এই প্রোনাউনটা আরবিতে কীভাবে আসতে পারে দেখেন, 3টা ফর্মে আসতে পারে। একটা হচ্ছে হা পেশ, যেমন ইন্নাহু কানা তাওয়াবা, এখানে ইন্নাহু নিশ্চয়ই তিনি বা সে, হ্যাঁ, এখানে যেহেতু আল্লাহকে বোঝানো হচ্ছে ইন্নাহু কানা তাওয়াবা, সেই জন্য আমরা তিনি বললাম। যদি অনুবাদে কোনো সে এরকম কাউকে বোঝানো হয় তাহলে সে বলবো। বাংলায় যেহেতু আবার পার্থক্য আছে যেটা আরবিতে নাই। লিনুখরিজা বিহি হাব্বা, এই যে বিহি এটা হাজের, এটা কি হা, এই হাটা কখনো হা পেশ, কখনো হাজের হিসেবে আসে, কখনো হা সাকিন হিসেবে আসে। 3টাই কিন্তু আল কোরআন উদাহরণ, আল কোরআনে 3টাই আছে। যেমন ইন্নাহু কানা, এটা আরবরা পেশ দিয়ে বলে, এটা ইন্নাহি কানা বলে না, কারণ জবরের সাথে জেরটা কেমন জানি বেখাপ্পা লাগে, তাই না? ইন্নাহি বলে না, ইন্নাহু বলে। বিহু বলে না, বিহি বলে, আগে জের আছে এই জন্য বিহি বলে। কিন্তু অর্থ এক, এটা হু এটা হি, অর্থ একই, সে বা তার। কিন্তু পেশ কেন দিয়েছে, জের কেন দিয়েছে? কারণ শ্রুতি মাধুর্যের জন্য। শুনতে বিহু শুনতে কেমন লাগবে, নুখরিজা বিহু শুনতেও খারাপ, বলতেও কষ্ট, হ্যাঁ, তো এই জন্য এভাবে বলে না। আরবরা কী বলে, বিহি বলে। আচ্ছা, আরেকটা হচ্ছে অনেক সময় পেশ জের কোনোটাই না দিয়ে বলে, যেমন
আরজিহ ওয়া আখাহু, এটা আল কোরআনের মধ্যে আছে আরজিহ। এই হা সাকিনটাও কিন্তু এই একই সর্বনাম। আচ্ছা, এই সর্বনামটা যখন আসলো তাহলে আপনি সর্বনামটা বুঝতে পারলেন কোন সর্বনামের কথা বলছি আমরা। 1 নম্বর হচ্ছে এটা পুরুষের জন্য ব্যবহৃত, 2 নম্বর বলছি পুরুষদের মধ্যে কয়জন, একজন পুরুষ, 3 নম্বর বলছি সেটা কোন পার্সন, থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সনে বা নাম পুরুষে বা তৃতীয় পুরুষ, তাই না, এটা তৃতীয় পুরুষ বলে মনে হয় না, তৃতীয় পুরুষ কি বলে, থার্ড পার্সনের নাম পুরুষে একজনের জন্য যে পুরুষবাচক যে এই সর্বনাম আসে, যেটা হা পেশ হাজের বা হা সাকিনা হই হিসেবে আসতে পারে, সেখানে মাদ হবে। এটাই হচ্ছে মাদ্দুসিলা। যদি সেটা পেশ বা জের থাকে, সুকুন থাকলে মাদ্দের কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা বলছি যে এই সর্বনামটা 3টা ফর্মে আসতে পারে, কি কি, পেশ, জের এবং সুকুন দিয়ে। সুকুন দিয়ে যদি আসে তাহলে মাদ হবে না। উদাহরণ আরজিহ ওয়া আখাহু, ফাআলকিহ ইলাইহিম, কয়েকটা আছে আল কোরআনে। হ্যাঁ, তাহলে আরজিহ ওয়া আখাহু, কেউ যদি এটা পড়তো আরজিহি ওয়া আখাহু, লিঙ্গুইস্টিক্যালি ঠিক হতো, এটা কোনো ভুল হতো না। কিন্তু আমরা যে রেওয়ায়তে পড়ি, আমাদের রেওয়ায়তে এটা সুকুন দিয়ে আসছে, এই জন্য আমরা পড়ি আরজিহ ওয়া আখাহু। আপনি কোরআন খুলে এইভাবে পাবেন। আচ্ছা, তাহলে এখানে টানের প্রশ্ন নাই, পেশ বা জের থাকলে টান হবে। তাহলে এই যে সর্বনামটা আমরা বললাম, যেটা থার্ড পার্সন সিঙ্গুলার ম্যাসকুলাইন, অর্থাৎ নাম পুরুষে একবচন পুরুষবাচক সর্বনাম, এটা যদি পেশ বা জের দিয়ে আসে তাহলে এর সাথে একটা টান হবে। পেশ থাকলে ওয়াও দিয়ে টানতে হবে, জের থাকলে ইয়া দিয়ে টানতে হবে, এটা অবভিয়াস, বোঝা যাচ্ছে। এই টানটাকে বলা হচ্ছে মাদ্দুস সিলা, সিলা সুগরা। আর এরপরে যদি আবার হামজা চলে আসে তাহলে হয়ে যাবে সিলা কোবরা। তাহলে আমরা এখন বাঙালি, আমরা এত কিছু আরবি ভাষার আপনি এত জটিল আলোচনা করলেন, এগুলো আমরা বুঝি না, কোনো অসুবিধা নেই। আপনি আল কোরআন মধ্যে দেখলেই বুঝতে পারবেন যে এখানে একটা মাদ হবে। কীভাবে বুঝবেন? যে দেখেন ছোট্ট ওয়াও দিয়ে দিচ্ছে, যেন আপনি বুঝতে পারেন, আপনি পাবলিক আমরা যেন বুঝতে পারি, এই জন্য একটা ছোট্ট ওয়াও দেওয়া আছে, এখানে একটা ছোট্ট ইয়া দেওয়া আছে, এই যে ছোট্ট ইয়া দেখেন, এই যে দেখেন ছোট্ট ওয়াও। তাহলে আপনি হা পেশের পরে ছোট্ট ওয়াও পেয়েছেন, হু টানতে হবে। হাজের ছোট্ট ইয়া পেয়েছেন, হি টানতে হবে। আচ্ছা, অনেক সময় এটা ওয়াও না দিয়ে পেশটাকে উল্টা করে দেয়, উল্টা পেশ। হ্যাঁ, উল্টা পেশ হলে টানতে হয়, আমরা জানি এরা অনেক সময় উল্টা পেশ হিসেবে থাকে, অথবা এটা খাড়া জের হিসেবে থাকতে পারে অন্য মুসাফে। তাহলে এটাও একই ব্যাপার, একই জিনিস। অর্থাৎ মাদ্দুসিলাটাকে পরিচয় মানে বোঝানোর জন্য কোথাও ছোট ওয়া বা ছোট ইয়া থাকে, আবার কোথাও উল্টা পেশ বা খাড়া জের থাকে। এই যেটাই হোক আপনি বুঝতে পারবেন, আপনার টানতে অসুবিধা হবে না। ইন্নাহু কানা বিহি হাব্বা। আচ্ছা, এখন মাদ্দে আসলির সাথে আমরা বলেছি, দেখেন মাদসিলা হচ্ছে মাদ্দে আসলির বিধান অনুসরণ করে, এটা বলেছি না গতদিন। অর্থাৎ দেখেন, এটাকে মাদসিলা বলে আলাদা একটা মাদ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, এটাকে মাদ্দে আসলি বলা হচ্ছে না। এটা যদি এক আলিফি টানবো আমরা, তাহলে মাদ্দে আসলি কেন বলছি না? জবাব হচ্ছে যে এখানে এই মাদটা আসলির থেকে পার্থক্য এই জায়গায় যে শুধুমাত্র মিলিয়ে পড়ার ক্ষেত্রে এটাকে টানা হবে, কিন্তু এখানে থেমে গেলে এটা টানা হবে না। অর্থাৎ এই শব্দ যদি কেউ থামে তাহলে সে ইন্নাহু বলে থামবে না। যদি আসলি মাদ হতো ইন্নাহু বলে টেনে থামতো, কিন্তু এখানে সে ইন্নাহ বলে থামতে হবে, হা সাকিন দিয়ে থামতে হবে। তাহলে থামলে এই মাত্রা থাকে না। তাহলে এই ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে এটা আসলির মতো এক্স্যাক্ট সেম না। এই জন্য এটাকে আলাদা ক্যাটাগরি করা হয়েছে এবং এটাকে আসলি না বলে বলা হচ্ছে এটা আসলির বিধান অনুসরণ করে, অর্থাৎ আসলির মতো এটা একলিফ টানা হয়। কিন্তু যেহেতু থামলে এটাকে আসলির মতো টানা হয় না, এই জন্য পার্থক্য করা হচ্ছে। একই ব্যাপার লিনুখরিজা বিহ, থেমে গেলে বলতে হবে লিনুখরিজা বিহ। এখানে অনেকের কনফিউশন থাকতে পারে, আপনারা জেনে নিলেন এবং মানুষকে শেখাবেন। যে কেউ জিজ্ঞেস করতে পারে আপনাকে, আচ্ছা রিডিং পড়তে গিয়ে এই প্রশ্ন অনেকে করে যে এখানে যদি থামি কীভাবে থামবো, লিনুখরিজা বিহি বলে থামবো না? জবাব হচ্ছে যে এটা হচ্ছে মাদ্দুসিলা, এটা মাদ আসলি না, আসলির বিধান অনুসরণ করে, কিন্তু আসলির সাথে পার্থক্য আছে। পার্থক্য কি? থামলে এটা সুকুন দিয়ে থামতে হবে, এই জন্য এখানে থামলে আপনি বলবেন লিনুখরিজা বিহ বলে আপনি থামবেন। এই হচ্ছে সঠিক উত্তর। এই কারণে এটাকে মাদ্দে আসলি না বলে এটা আলাদা ক্যাটাগরি করা হয়েছে। আচ্ছা, এরপর একটা জিনিস দেখেন, সিলা কুবরা আমরা দেখবো এক্সাম্পল। তার আগে একটা জিনিস দেখি যে কোনো আল কোরআনে হা পেশ বা হাজের দেখলেই মনে করবেন না যে সেটা সর্বনামের হা, যেটা মাদ্দুসিলা হবে, এরকম না। যেমন এই প্রথম শব্দ দেখেন ফাওয়াকিহু কাসীরাতুন, ফাওয়াকিহু, এখানে আপনি দেখতে পাচ্ছেন কোনো টানের চিহ্ন নাই। আপনার প্রশ্ন দেখতে পাবে যে উস্তাদ আমাকে শিখাইলো যে হা পেশ তারপর টানতে হবে, তাহলে আমরা ফাওয়াকিহু বলছি না কেন? এখানে ওয়াওই বা নাই কেন? তার কারণ হচ্ছে এই হাটা একটা শব্দের অংশ, এটা কোনো সর্বনাম না।
এটা কোনো আলাদা শব্দ না, দমির না, কোনো প্রোনাউন না। ফাওয়াকিহ মানে হচ্ছে ফল, ফাকিহা হচ্ছে ফ্রুট, এটার প্লুরাল হচ্ছে ফাওয়াকিহ। তাহলে এটা হচ্ছে ওই শব্দের অংশ, তাহলে এটা কোনো আলাদা কোনো দমির বা সর্বনাম নয়। আমরা সাধারণ মানুষ কীভাবে বুঝবো উস্তাদ, আমার তো আরবি ভাষা শিখি নাই। হ্যাঁ, আরবি ভাষা না জানলে আমাদের সাধারণভাবে বোঝার কোনো উপায় নাই, কিন্তু একটা জিনিস বুঝতে পারবো যে এখানে কোনো চিহ্ন নাই, এই জন্য এখানে টানার চিহ্ন দেওয়া হয় নাই, উল্টা পেশও নাই, ছোট ওয়াও নাই। দ্বিতীয় উদাহরণ দেখেন, হা জের আছে, ইয়ান্তাহি লানাসফাআম, ইয়ান্তাহি লানাসফাআন। এখানে দেখেন ইয়ান্তাহি, এখানে টানলাম না কেন? হ্যাঁ, আপনারা বলেন যে উস্তাদ এখানে টানার কথা, হাজের, কারণ হচ্ছে এটা সর্বনামের হা নয়, এটা ইয়ান্তাহি একটা ক্রিয়া, একটা ভার্ব, একটা ফেয়াল, এই ভার্বের অংশ, এই ওয়ার্ডের অংশ। তো এই হাগুলো টানা হবে না। আচ্ছা, আমি কীভাবে বুঝবো এটা যে ওয়ার্ডের অংশ? আমি তো বুঝবো না, আমি আরবি জানি না, আমি ফেয়াল বুঝি না, ইসম বুঝি না, এগুলো বুঝি না, জটিল কথা, কোনো অসুবিধা নাই। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এখানে চিহ্ন দেওয়াই থাকবে, যদি টানতে হয়তো ছোট্ট ইয়া থাকতো অথবা খারাজের থাকতো, যেহেতু কোনোটাই নেই টানতে হবে না, তার মানে বোঝা যাচ্ছে এটা মাদ্দুসিলা নয়। আচ্ছা, এরপরে সাকিনের মধ্যেও এরকম আছে, যেমন এই হা সাকিনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই আমরা বলেছি যে এই সর্বনামটা সুকুন দিয়েও আসে, কিন্তু এই হা সাকিনটা কিন্তু ওই সর্বনাম না, এটা অন্য একটা হা, এটাকে বলে হা উসাক্ত। হা উসাক্ত জিনিসটা কি এটা আগে বুঝাই, তারপরে আমি দেখাচ্ছি এটা কীভাবে পড়তে হয়। দেখেন, হা উসাক্ত জিনিসটা কি, ওয়ামা আদরাকা মা হিয়া। এই শব্দটা অরিজিনালি ছিল হিয়া শব্দটা কি ছিল? হিয়া। এই যে দেখেন, যদি কোরআন ছাড়া আপনি বলেন ওয়ামা আদরাকা মা হিয়া, শেষে হা না দেন, তাহলে একই অর্থ। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে থামতে হবে কীভাবে? ওয়ামা আদরাকা মা হি বলে থেমে যেতে হবে, এটা হচ্ছে নিয়ম। থামার নিয়ম হচ্ছে সুকুন দিয়ে থামতে হবে। আচ্ছা, ওয়ামা আদরাকা মা হি বলে থামলে শেষের যে ইয়াটা আছে, ইয়াতে কি আছে, জবর জের পেশ, কিছু বোঝা গেল না। কেউ যদি এই শেষ হরফের হরকতটা, জবর জের বা পেশটাকে প্রকাশ করতে চায়, তখন সে কি করে? আরবি ভাষায় একটা সিস্টেম আছে, পরে হা দিয়ে থামে, পরে একটা হা সাকিন দিয়ে থামে, এটাকে বলা হয় থামার হা উসাক্ত বলা হয় এটা আরবি ভাষায়। তাহলে কীভাবে থামে? ওয়ামা আদরাকা মা হিয়া বলে থামলো। হিয়া বলে থামলে কি হলো? এটা হচ্ছে কথার একটা ধরন, বলতে একটু আরাম লাগলো, হিয়া। হ্যাঁ, আমি ইয়াটাকে স্পষ্ট করলাম, মা হি বলতে আমার কাছে ধরেন ভালো লাগছে না কোনো কারণে, ওয়ামা আদরাকা মা হি, আমার কাছে মনে হচ্ছে যে আমি ইয়ার জবরটাকে কোনো কারণে এক্সপ্রেস করতে চাই, ইয়ার জবরটাকে। তাহলে কি করব? আরবি ভাষার নিয়মে ওমা আদরাকা মা হিয়া বলা যাবে না, তাহলে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে কি, এরপরে একটা হা সাকিন দিয়ে থামা যাবে, ওমা আদরাকা মা হিয়া, হ্যাঁ, এভাবে থামা যাবে। আচ্ছা, এখন তার মানে এইটা ওই সর্বনাম না। এই জন্য আপনি যখন এখানে মিলিয়ে পড়বেন, দেখেন এই জায়গায় গিয়ে যেমন থেমে গেলে আপনারা তো সবাই জানেন কীভাবে থামতে হয়, ওমা আদরাকা মা হিয়া, এখানে হা সাকিন আছে, হা সাকিন দিয়ে থামলাম, কোনো ঝামেলা নেই। কিন্তু এটা যে ওই সর্বনাম না, এটা বোঝা আপনার দরকার কেন? কারণ না হলে আপনি মিলিয়ে পড়তে গেলে ভুল করতে পারেন। যেমন অনেকে এটাকে ওই হা মনে করার কারণে সে হয়তো মিলিয়ে পড়ার সময় এভাবে পড়তেছে, দেখেন ওয়ামা আদরাকা মা হিয়াহু নারুন হামিয়াহ, মা হিয়াহু বলে গেল, এটা ভুল, কিন্তু ভুলটা পড়লাম। মা হিয়াহু কেন সে বলেছে? কারণ তার ভাষাটা হয়তো জানা নাই বা এই শব্দটা জানা নাই, সে মনে করছে যে এটা মনে হয় ওই সর্বনামের হা, থামার কারণে আমি সুকুন দিয়ে থেমেছিলাম, তাহলে মিলিয়ে পড়লে তো আমার টানতে হবে। হ্যাঁ, কিন্তু এটা মিলিয়ে পড়লেও টানা যাবে না, কারণ এই হাটা সর্বনামের হা নয়, বরং এটার নাম হচ্ছে হা উসাক্ত। কাজেই এটা মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হবে দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। ওয়ামা আদরাকা মা হিয়াহ নারুন হামিয়াহ, মা হিয়াহ, সুকুনি থাকবে, মিলিয়ে পড়লেও সুকুনি থাকবে। কেন? কারণ এটা আদৌ সর্বনামের হা নয়, এটা হচ্ছে হা উসাক্ত, হা সাকিন হিসেবে এটা আসে, এই জন্য মিলিয়ে পড়ার সময় আপনি একে টানবেন না। আর আপনি যখন যারা আমরা দেখে পড়ি তাদের কোনো সমস্যাই নেই, কারণ দেখলে আমি দেখতেই পাচ্ছি এখানে সুকুন আছে, টানার কোনো প্রশ্ন নেই, থামি বা মিলিয়ে পড়ি, আমরা এটা পড়ে যাব। তাহলে এগুলো ওই সর্বনামের হা নয়। তাহলে অনেক সময় হা পেশ থাকতে পারে, কিন্তু সেটা ওই টানার হাটা না, মাদ্দুসিলা হবে না। হা জের থাকতে পারে, টানাটা হবে না, আর হা সাকিন থাকলে তো হবেই না। কীভাবে বুঝবো? আমরা সাধারণ মানুষ, ভাষা এত বুঝি না, কোনো অসুবিধা নেই, কারণ এখানে কোনো টানের চিহ্ন নাই, সেখান থেকে আমি বুঝতে পারবো যে এটা টানা যাবে না। আচ্ছা, এবার আসেন সিলা সুরার পাশাপাশি সিলা কুবরা নিয়ে আসি। যেমন ইন্নাহু কানা, এটা ইতিমধ্যে আমরা দেখেছি, হু এই টানটা, এটার নামই হচ্ছে মাদ্দুসিলা। এই সিলা কুবরা কখন হয়ে যাবে? সিলা সুগরা মানে ছোট শিলা, সিলা কুবরা মানে বড় শিলা। এটা বড় কখন হয়? যখন পরে হামজা আসবে। যেমন আরেকটা উদাহরণ, ফা ইন্নাহু
আথিমুন কলবুহু ফাইন্নাহু আথিম, দুই আলিফ আমরা টানলাম মাদ মুনফাসিলের মতো। কেন? কারণ এখানে আমাদের মাদ্দুসিলা পরে একটা হামজা এসেছে, ওই সর্বনাম যেটা সর্বনামের হা এরপরে একটা হামজা এসেছে, এবং সেটা অবশ্যই ভিন্ন শব্দে আসতে হবে, এক শব্দে আসার কোনো সুযোগ নেই, কারণ এই হাটা সবসময় লাস্টে থাকে। একই শব্দে হামজা আসার কোনো সুযোগ নেই, ভিন্ন শব্দে আসলে এটা মাদ মুনফাসিলের মতো হবে। মাদ মুনফাসিল যতটুকু আমরা টানবো দুই আলিফ। তারপরে লিনুখরিজা বিহি হাব্বা, এটা ছিল সিলা সুগরা, কারণ এখানে হায়ের পরে হামজা ছাড়া অন্য হরফ, কিন্তু যদি হামজা আসে কখনো তখন এটা লম্বা করে দুই আলিফ টানবো আমরা, সিলা কুবরা দুই আলিফ। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লা, কেন? এই যে হামজা আছে এই জন্য লম্বা করে টানলাম, এটাই হচ্ছে মাদ সিলা কুবরা। তাহলে সিলা মাদ্দুস সিলা যেটা, এরপরে যদি একটা হামজা আসে তাহলে এটাকে লম্বা করে মাদ মুনফাসিলের মতো টানা হয় দুই আলিফ, এই মাদ্দের নাম হচ্ছে মাদ সিলা কুবরা। মাদ্দুসিলা সব ক্ষেত্রে হয় না। মাদ্দুসিলা হওয়ার একটা শর্ত হচ্ছে আগে এবং পরের দুইটা হরফি হরকত যুক্ত হতে হবে, অর্থাৎ আগে বা পরে যে কোনো একটা যদি সুকুন থাকে তাহলে সেখানে টান হয় না। যেমন আগে সুকুনের উদাহরণ আনহুমা লুহু, হ্যাঁ আপনারা কীভাবে পড়েন? হ্যাঁ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু, আনহু মালুহু কিন্তু বলেন না, তাই না? আনহু বলেন না, আনহু মালুহু, হুকে না টেনে আনহু মালুহু, এই হাটা কিন্তু ওই যে থার্ড পার্সনের সর্বনাম ওইটাই, কিন্তু তাহলে কেন আমরা টানলাম না? কারণ শর্ত পূরণ হয় না। কি শর্ত? আগে এবং পরে হরকত থাকতে হবে। এখানে কি সমস্যা? আগে সুকুন আছে, আর সুকুন থাকলে এটা টানা হবে না। সাধারণ মানুষ কীভাবে বুঝবে? চিহ্ন দেখে, এখানে এই জন্য টানার চিহ্ন নাই। দেখেন মালুহু, এটা টানা হচ্ছে, কারণ এই মালুহু আগে পেশ আছে, পরে ইদা আছে, হামজা আছে, এই জন্য টানা হচ্ছে, এবং হামজা জের আছে, আগে পরে দুইটাই হরকত, কিন্তু এই হুটাকে টানলাম না কেন? কারণ আগেরটায় হরকত নাই, সুকুন। জেরের উদাহরণ দেখেন, ফি হি হুদা, ফি হি হুদা বলি না আমরা, তাই না? হি বলি, ফি হি হুদা আমরা বলি না, ফি হি হুদা টানলাম না কেন? কারণ আগে সুকুন আছে, ইয়া, এটা ইয়া সাকিন, আগেরটা ইয়া সাকিন, এই জন্য আমরা এটাকে টানলাম না। শর্ত কি টানার? মাদ্দুসিলা হওয়ার শর্ত হচ্ছে আগের হরফ পরের হরফ দুটো হরকত থাকতে হবে। হরকত কি? জের জবর বা পেশ। এখানে যেহেতু আগে সুকুন আছে টানা হবে না। আচ্ছা, পরের অবস্থা, পরে সুকুন থাকলেও একই কথা, যেমন ইসমুহুল মাসিহু, এখানে টানার কোনো সুযোগ নাই, কারণ হা পেশের পরে সেটা গিয়ে সরাসরি লামকে ধরবে, আর লামের উপর সুকুন আছে, এই জন্য এটা টানা হবে না, ইসমুহুল বলতে হবে। হ্যাঁ, কেউ ইসমুহুল বললে ভুল হবে, ইসমুহুল হবে না, ইসমুহুল। তেমনি বিহিস সিহরু, এখানে একই ব্যাপার, হা জের আছে কিন্তু এরপর সিনের তাসদিদের সাথে যে সুকুনটা আছে সেই সুকুনটাকে গিয়ে এসে ধরেছে সরাসরি, সেই জন্য এখানে টান হবে না। বিহিস, হিস বলে ফেললাম টান ছাড়া, কি যদি বলে বিহিস সিহরু, এটা ভুল হবে। হ্যাঁ, এখানে টান হবে না কেন? যদিও এখানে এই হা উদ্দমির যেটা, যেই দমিরটা, যে সর্বনামটা যেটা আসলে মাদ্দুসিলা হয় সেই সর্বনামটা এসেছে, কিন্তু এবং এর আগেরটা হরকত আছে জের, কিন্তু পরের হরফটা সুকুন। আপনারা প্রশ্ন করতে পারেন পরের হরফে আমি তাসদিদ দেখতে পাচ্ছি, আসলে তাসদিদ মানেই হচ্ছে এর একটা অংশ সুকুন, একটা অংশ হরকত, তাই না? আস সিহরু, আস যখন আমি বলছি, যখন আস, এটা কি সুকুন না? সুকুন। হ্যাঁ, বিহিস, তাহলে এখানেও টান হবে না। তাহলে মোট কথা, মাদ্দুসিলা কখন হবে না? যদি মাদ্দুসিলার আগের হরফ অথবা পরের হরফে সুকুন থাকে। মানে মাদ্দুসিলার জন্য যে হাটা দরকার, সর্বনামের হা, সেই সর্বনামের হাতে, সেই সর্বনামের হায়ের আগের হরফ অথবা পরের হরফ যদি সুকুন থাকে তাহলে সেখানে মাদ হবে না। মাদ্দুসিলার নিয়মের দুইটা ব্যতিক্রম আছে আল কোরআনে। একটা হচ্ছে সূরা ফুরকানের 69 নম্বর আয়াত, সেখানে ফি হি শব্দটা আছে। আপনারা দেখতে পাচ্ছেন, একটু আগে আমরা বলেছি যে মাদ্দুসিলা হওয়ার জন্য শর্ত হলো কি? আগে অথবা পরে সুকুন থাকতে হবে না, কিন্তু ফি হি এখানে ইয়া সাকিন আছে, তারপরেও এটা টান হবে। এটা ব্যতিক্রম একটা মাত্র জায়গা, সেটা হচ্ছে সূরা ফুরকানের 69 নম্বর, ওয়ায়াখলুদ ফিহি মুহানা, ফিহি মুহানা, হি বলে টেনে পড়তে হবে। দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে সূরা জুমারের 7 নম্বর আয়াতে ইয়ারদাহু লাকুম, দেখেন এখানে হা পেশ, এই যে আমাদের সর্বনামের হাটা আসছে, কিন্তু আগেও জবর পরেও জবর, তাহলে তো টানার কথা ছিল, ইয়ারদাহু লাকুম বলার কথা ছিল। হ্যাঁ, কি বলার কথা ছিল? ইয়ারদাহু লাকুম, কিন্তু ব্যতিক্রম হিসেবে এখানে টানা হয় না। হাফস রিওয়ায়াত, যেই রিওয়ায়াতে আমরা যে সিস্টেমে পড়ছি সেই সিস্টেমে এখানে টান নাই। ইয়ারদাহু লাকুম, ইয়ারদাহু লাকুম এভাবে পড়তে হবে, ইয়ারদাহু লাকুম। তাহলে এটা এতক্ষণ যে মাদ্দুসিলার নিয়ম বললাম এর ব্যতিক্রম এই দুইটা জায়গায়। এগেইন এই দুটো জায়গায় পড়তে আপনাদের কোনো কষ্টই হবে না এত কিছু না জানলেও, কারণ আপনারা যারা দেখে পড়বেন এটা দেখতেই পাচ্ছেন, চিহ্ন, টানের চিহ্ন দেওয়া আছে, আমি টানবো, বাস, আমার এত কিছু না বুঝলেও হয়।
সাধারণ মানুষের জন্য কি কঠিন না? কঠিন না। আপনি চিহ্ন ফলো করেন, ফিহি মুহানা ইয়ারদাহু, টান নাই, পরে কোনো ওয়াও নাই অথবা উল্টা পেশ নাই, তাহলে টানবো না, ইয়ারদাহু লাকুম। আচ্ছা, এই হলো গিয়ে আমাদের মাদ সিলা সংক্রান্ত আলোচনা। আলহামদুলিল্লাহ অনেক কিছু আলোচনা করলাম। আমার মতো যারা সাধারণ এখানে শ্রোতা আছেন, আপনাদের কাছে যদি খুব ঝামেলা মনে হয়, এক কথায় এগুলো হলো এক্সপার্টরা, যেখানে এখানে আপনাদের মধ্যে আমার মতো সাধারণ মানুষ বেশি, কিন্তু কিছু মানুষজন আছেন যারা এখানে টিচার অথবা টিচার হবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ, তাদের একটু বেশি জ্ঞান থাকা লাগবে, এই জন্য একটু বেশি কথা বললাম। তাহলে বাকিরা আমাকে মাফ করবেন, এত জটিল কথা আমরা বুঝতেছি না, কোনো অসুবিধা নাই, চিহ্ন ফলো করেন। আপনার চিহ্ন জানা আছে, টান কখন হয়, উল্টা পেশ থাকলে টান হয়, খাড়া জের থাকলে টান হয়, অথবা কোনো মুসাফে আপনি যে মুসাফ পড়েন উল্টা পেশ না থাকবে, ওয়াও থাকতে পারে, ছোট্ট ওয়াও দেখলেও টানবো, ছোট্ট ইয়া দেখলেও বাড়তি টানবো। এইটুক মনে রাখলেই আর কিচ্ছু আপনার মনে রাখার দরকার নাই, আপনার তেলাওয়াত বিশুদ্ধ হবে ইনশাআল্লাহ, তাহলে ভয়ের কিছু নাই। চলেন এবার মাদ লাজিমের মধ্যে যাই। মাদ লাজিমের আলোচনা এটাও এরকম জটিল আলোচনা, কারণ টিচারদের জন্য আলোচনা। হ্যাঁ, আমার কোর্স কাদের জন্য? আমার কোর্স শিক্ষকদের জন্য এবং জনসাধারণের জন্য। তাইলে শিক্ষকদের জন্য তো একটু বেশি কথা বলতেই হবে, জনসাধারণ তাইলে এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, মাদ লাজিমের ক্ষেত্রেও তাই। মাদ লাজিম আপনি যদি করতে নাও পারেন কোনো ক্ষতি হবে না, কোরআনের অর্থ কোনো চেঞ্জ হবে না, কারণ এগুলো বর্ধিত মাদ। মনে রাখবেন, বর্ধিত বাড়তি মাদ যদি আপনি ছেড়ে দেন অর্থ পরিবর্তন হয় না। হ্যাঁ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা মাদ লাজিম, দল 3 আলিফ। কেউ যদি ছেড়ে দেয়, হ্যাঁ, কেউ গদ্যের মতো পারে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কোনো অসুবিধা নেই, অর্থ পরিবর্তন হয় নাই। তাজবিদের নিয়মে তাজবিদের শিক্ষক তাকে হয়তো ভুল ধরবে, কিন্তু আল্লাহর কাছে তার কোনো গুনাহ হবে না, আল কোরআনের কোনো অর্থ পরিবর্তন হবে না, বড় কোনো ক্ষতি হবে না। কাজেই আমার এই সব আলোচনা যদি আপনাদের জটিল লাগে কোনো অসুবিধা নেই। এই মাদ লাজিম নিয়ে এখন একটু জটিল আলোচনা করব শিক্ষকদের জন্য, এটা করতে না পারলে কোনো ক্ষতি নেই। আসেন প্রথমেই আমরা একটা দেখি যে মাদ লাজিমের, আবার আগের স্ক্রিনে যদি যাই, মাদ লাজিম হয় যখন মাদ্দের হরফের পরে স্থায়ী সুকুন আসে। এর আগে মাদ আরিদ, লিন এগুলি দেখেছিলাম, সেখানে অস্থায়ী সুকুন ছিল, ওয়াকফের কারণে সুকুন। তাহলে মাদ লাজিম হচ্ছে যখন সুকুনটা স্থায়ী সুকুন হয়। স্থায়ী সুকুনের ক্ষেত্রে আমাদের মাদ লাজিমের প্রশ্ন আসতেছে। আচ্ছা, স্থায়ী সুকুনটা কি জিনিস? অস্থায়ী সুকুন আমরা বলেছিলাম যেটা থামার কারণে আসে, আর স্থায়ী সুকুন মানে হচ্ছে যে এখানে ওয়াকফান বা ওয়াসলান, ওয়াকফ করি বা না করি, থামি বা মিলিয়ে পড়ি, যাই করি, এখানে সবসময় সুকুন থাকবে, এটাকেই বলা হচ্ছে স্থায়ী সুকুন। এই স্থায়ী সুকুনটা দুইভাবে আসতে পারে, সুকুন আকারে অথবা তাসদিদ আকারে। সবসময় মনে রাখবেন যে তাসদিদের অর্ধেকটা হচ্ছে সুকুন, এটা আমরা দেখব। যেমন তাসদিদের সাথে যদি জবর থাকে তার কথার মানে হচ্ছে এর অর্ধেক সুকুন অর্ধেক জবর। তাসদিদের সাথে যদি জের থাকে তাহলে, যেমন শাররি, শাররি শব্দে তাসদিদের সাথে জের আসে, মানে কি শার, এটা সুকুন, তারপরে রি হচ্ছে জের, সুকুন জের। হ্যাঁ, তারপরে আপনার ধরেন পেশ, তাসদিদের সাথে পেশ মানে সুকুন এবং পেশ। তাহলে তাসদিদেরও প্রথম অংশটা সুকুন এবং এই সুকুনটা স্থায়ী সুকুন সবসময় থাকবে। কাজেই মোট কথা মাদ্দের হরফ কয়টা? হরফ মাদ্দের 3টা, আলিফ, ওয়াও সাকিন পূর্বে পেশ, ইয়া সাকিন পূর্বে জের। এই 3টা হরফের পর যদি স্থায়ী সুকুন আসে, সেটা আবার দুইভাবে আসতে পারে, সুকুন আকারে অথবা তাসদিদ আকারে। তাহলে মাদ লাজিম হবে, এবং মাদ লাজিমের পরিমাণ হচ্ছে 3 আলিফ, বাধ্যতামূলক। বাধ্যতামূলক অর্থ হচ্ছে শরীয়তে বাধ্যতামূলক না, তাজবিদে বাধ্যতামূলক। হ্যাঁ, আমরা যখন বাধ্যতামূলক বলবো এটা হচ্ছে তাজবিদের নিয়ম অনুযায়ী, নতুবা শরীয়তে এটা ওয়াজিব বা ফরজ এরকম না। চলুন আমরা যেমন প্রথমে এই প্রথম যে 2টা শব্দ দেখেন, আবাবিলা, আল আনা, এখানে অস্থায়ী আর স্থায়ী সুকুনের পার্থক্য আপনাদেরকে দেখিয়েছি। আবাবিলা শব্দে আমরা যদি থামি, এখানে আসলে লামের উপর জবর ছিল, থামার কারণে আমি সুকুন দিয়ে থামলাম, আবাবিল। এই সুকুনটাকে আমরা বলছি অস্থায়ী সুকুন, কারণ শুধুমাত্র ওয়াকফের ক্ষেত্রে এটা আসছে। আর দ্বিতীয় যেটা শব্দ আল আনা, এই শব্দটা এখানে লামের উপর সুকুন আছে, মাদ্দের হরফের পরে সুকুনটা, এই সুকুনটা স্থায়ী সুকুন, কারণ এখানে আপনার থামারই কোনো জায়গা নেই, অতএব আপনাকে সবসময় এখানে সুকুন দিয়ে পড়তে হবে। কেউ যদি থেমেও যায় তাও সুকুনই বলবে, যদি মিলিয়েও পড়ে তাও সুকুনই বলবে, তার মানে এটা স্থায়ী সুকুন। এই জন্য এই আবাবিলকে 3 আলিফ করা অপশনাল,
আল আনা, এটাকে 3 আলিফ করা মাস্ট। এই জন্য এটা মাদ আরিদ লিস সুকুন, এটার নাম মাদ লাজিম। এই মাদ আরিদ লিস সুকুন 1 2 3 আলিফ 3 ভাবে করা যায়, কিন্তু মাদ লাজিমটা যেহেতু স্থায়ী সুকুন আসছে, মাদ লাজিম হয়ে গেছে, এই জন্য 3 আলিফ টানতেই হবে। দ্বিতীয় আরেকটা উদাহরণ দেখেন, ওয়ালা দলিন, এই যে আলিফটা, আলিফের পর লামে তাসদিদ আছে। তাসদিদ মানে যে সুকুন, আমরা একটু আগে বললাম, এটা আমরা এখানে ভেঙে দেখাচ্ছি। ওয়ালা দলিন, আমি যদি এই লামের উপর তাসদিদ জেরটাকে ভেঙে লিখি, তার মানে 2টা লাম লিখবো, একটা সুকুন একটা জের, এটাকে তাসদিদ দিয়ে জের দিয়ে লেখা হয়। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও আলিফের পরে সুকুন আসছে এবং সুকুনটা স্থায়ী। কেন? কারণ এখানে থামার কোনো সুযোগই নাই। আর কেউ যদি মানে নিয়ম ভেঙেও থামে, ওয়ালা দল, তাকে সুকুন দিয়ে থামতে হবে। তাহলে এই সুকুনটা থামলেও সুকুন, না থামলেও সুকুন, এটা স্থায়ী সুকুন, কাজে এটাও 3 আলিফ হবে, মাদ লাজিম। আচ্ছা, আরেক ধরনের মাদ লাজিম হয়, যেটা নিয়ে আমাদের আজকে বাকি আলোচনা, সেটা হচ্ছে যে সূরা আল কোরআনের 29টা সূরার শুরুতে বিচ্ছিন্ন কিছু হরফ আছে, যেমন আলিফ লাম মিম, কফ, হা মিম। এই যে বিচ্ছিন্ন হরফগুলো, এই বিচ্ছিন্ন হরফ আছে 14টা। এর মধ্যে 7টা হরফ আছে যেগুলোতে মাদ লাজিম হয়। এই 7টা হরফ কীরকম? এই 7টা হরফ হচ্ছে সুলাসি, আরবিতে বলে সুলাসি, মানে এই হরফগুলো 3টা অক্ষর দিয়ে গঠিত। কীরকম? যেমন আলিফ লাম মিম, এই হরফগুলো আসলে আমরা যখন তেলাওয়াত করি, আলিফ লাম মিম যখন তেলাওয়াত করি, আমরা কিন্তু হরফটা পড়ি না, হরফের নামটা পড়ি। এটা হচ্ছে 1 নম্বর কথা। যেমন এখানে আমি যদি হরফগুলি পড়তাম, তাহলে এটাকে শব্দটা আমরা পড়তাম আলাম, যদি আমরা হরফগুলোকে পড়তাম, অক্ষরগুলো পড়তাম, কিন্তু আমরা এখানে অক্ষর পড়ি নাই, অক্ষরের নামটা বলেছি। আলিফ, দ্বিতীয় অক্ষরের নাম লাম, তৃতীয় অক্ষরের নাম মিম। তাহলে এখানে একটা জিনিস দেখেন যে আলিফ বানানে 3টা অক্ষর, জবর জের লাস্টে সুকুন। লাম বানানে 3টা অক্ষর, মাঝখানে মাদ্দের হরফ, শেষে সুকুন। মিম বানানে 3টা অক্ষর, মাঝখানে মাদ্দের হরফ, মানে ইয়া, মাদ্দের ইয়া সাকিন পূর্বে জের, লাস্টে সুকুন। তাহলে দেখতে পাচ্ছেন যে লামকে বানান করে পড়তে গিয়ে মাদ্দের হরফের পরে সুকুন আসছে, মিমকে বানান করে পড়তে গিয়ে মাদ্দের ইয়ের পরে সুকুন আসছে। তাহলে মাদ্দের হরফের সুকুন আসলে, এবং এই সুকুনটা কি স্থায়ী না অস্থায়ী? এটা স্থায়ী, কারণ এটা সবসময় মিলিয়ে পড়েন, আর না মিলিয়ে এখানে থামেন বা না থামেন, সবসময় সুকুন থাকবে, এই জন্য এটাও মাদ লাজিম হবে। তাহলে লাম, আমাকে আল আনা যেভাবে পড়েছিলাম, দলিন যেভাবে পড়েছিলাম 3 আলিফ টেনে, সেভাবে লাম 3 আলিফ টেনে পড়তে হবে, মিম 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে এটা আরেক ধরনের মাদ লাজিম, যেটা আল কোরআনের 29টা সূরার শুরুতে যে বিচ্ছিন্ন হরফগুলো পাওয়া যায়, সেই হরফগুলো, বিচ্ছিন্ন হরফগুলোর মধ্যে কোনো হরফের মধ্যে উচ্চারণের সময় এই মাদটা হয়। সেই হরফগুলো কি আমরা দেখব, তার আগে আমরা এগুলো আরও কিছু উদাহরণ দেখি জিনিসটাকে সহজ করার জন্য। যেমন কফ, একটা সূরা শুরুতে আছে কফ। আমরা এখানে মাদ হবে কি হবে না, মাদ লাজিম হবে কি হবে না বোঝার জন্য প্রথমেই যেটা করতে হবে, আমরা অক্ষরটা তো পড়বো না, ওটাকে বানান করে পড়বো। কফকে বানান করলে কি আসে? কফ আলিফ ফা সাকিন। তাহলে দেখতেই পাচ্ছেন মাঝখানে মাদ্দের হরফ চলে আসছে এবং লাস্টে সুকুন আসছে। তাহলে এটা মাদ লাজিম করতে হবে, কারণ মাদ্দের হরফের পরে স্থায়ী সুকুন আসছে। আমরা 3 আলিফ টেনে আমাদেরকে পড়তে হবে কফ, 3 আলিফ টেনে কফ পড়বো। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে ফাটা যখন আমি পড়বো, ফায়ের সিফাতগুলো আমাকে রক্ষা করতে হবে, অর্থাৎ প্রচুর আওয়াজ বাতাস জারি থাকবে, ফ্যাস ফ্যাসে আওয়াজ হবে। আমরা বলবো কফ, শেষে ফায়ের আওয়াজটা স্পষ্ট করে আমরা বলবো। যদি মাইকে শোনা না গিয়ে থাকে, তাহলে মাইকের ফিল্টারের কারণে এটা ফিল্টার্ড হয়ে গিয়েছে, কিন্তু নতুবা এখানে বাতাস এবং আওয়াজ থাকবে। দ্বিতীয় উদাহরণটা দেখেন, এখানে আমাদের ইয়াসিন আছে। এই 2টা অক্ষর ইয়া এবং সিন, এই 2টার নাম আমরা পড়ব। 2টার নামের বানান কিন্তু আলাদা। ইয়া বলতে গেলে শুধু ইয়া এবং তারপর একটা আলিফ পড়তে হয়, তাহলে এটাকে 1 আলিফ টানতে হবে। কিন্তু সিন বলতে গেলে 3টা অক্ষর লাগে, সিন ইয়া নুন, এবং মাঝখানে একটা ইয়াটা মাদ্দের ইয়া, কারণ আগে জের আছে, আর লাস্টে নুন সাকিন। তাহলে মাদ্দের ইয়ার পরে স্থায়ী সুকুন আসলো, কাজে এটা আমরা 3 আলিফ টানবো। সেই জন্য ইয়াসিন পড়ার সময় আমরা ইয়া 1 আলিফ বলবো, বেশি না। অনেকে সুর করতে গিয়ে ইয়া অনেক দূর বলে ফেলেন, এটা ভুল, তাজবিদের হিসাবে এটা ভুল।
আমাদেরকে ইয়া এক আলিফ বলতে হবে, ইয়াসিন, সিন, এইভাবে করে আমাদের 3 আলিফ টেনে এটা পড়তে হবে। তাহলে সিন অক্ষরটাও এরকম। এই উদাহরণটা দেখেন, অনেকগুলো সূরার শুরুতে হা মিম আছে। এখানে হা বলতে বানানটা কি, হা জবর তারপর আলিফ, তাহলে এরপর সুকুন নাই, কাজেই এটা এক আলিফ, হা এক আলিফ। কিন্তু মিমকে যদি আমরা বানান করে লিখি, মিম জের ইয়া সাকিন, মিম সাকিন, তাহলে এখানে মাদ্দের ইয়া আসছে, পরে সুকুন আসছে, স্থায়ী সুকুন, তাহলে এটা 3 আলিফ হবে, এটা এক আলিফ। হা মিম এভাবে পড়তে হবে। আলিফ লাম মিম আমরা ইতিমধ্যে দেখেছি, আলিফ বানান করে লিখলে এখানে কোনো টান নাই, আলিফের মধ্যে কোনো টান নাই। লাম 3 আলিফ, মিম 3 আলিফ। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে দেখেন মিম সাকিন পর মিম জের আসছে, মিম সাকিন পর মিম জের আসলে মিমের পর মিম আসছে, নিয়ম হচ্ছে ইদগাম, এই জন্য ইদগাম করে পড়তে হবে। লাম মিমের পর তাসদিদ, লম্বা গুন্না করতে হবে, তাসদিদ আছে, হ্যাঁ। তাহলে মনে রাখবেন যে এই যে বিচ্ছিন্ন হরফ, হরফ মুকাত্তা বলা হয়, হরফ মুকাত্তাত, এই বিচ্ছিন্ন হরফগুলোর মধ্যে যে যখন আমরা পড়বো তখন এটা পড়ার সময় আমরা হরফগুলো পড়ি না, হরফের নামগুলো পড়ি। আর নামগুলো পড়তে গিয়ে, বানান করে পড়তে গিয়ে মাঝখানে তাজউইদের যে রুলসগুলো আছে সবগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে যেহেতু মিম সাকিন পর মিম জের আসছে, তাজদিদ দিয়ে লম্বা গুন্না করে পড়তে হবে। আলিফ লাম মিম, মিমের উপর তাসদিদ থাকায় এখানে আমি গুন্নার টাইমটা দিতে হবে। আচ্ছা, লাস্ট যে উদাহরণটা এখন দেখব সেটা হচ্ছে কাফ হা ইয়া আইন সদ, সূরা মারইয়ামে। সূরা মারইয়াম আমরা হয়তো বা খুব বেশি পড়া হয় না, কিন্তু এই নিয়মগুলি বুঝতে সুবিধা হবে, এই জন্য উদাহরণ শুনিয়ে আসলাম। প্রথমটা আছে কাফ, কাফকে বানান করে লিখলে আমরা দেখতে পাচ্ছি কাফ আলিফ, তারপর ফা সাকিন আছে, তাহলে মাদ্দের হরফের পরে ফা সাকিন আছে। এটা 3টা, এটার নামটা, কাফের নামটা 3 অক্ষর বিশিষ্ট, কাজে এখানে মাদ লাজিম হবে। কাফ লম্বা করে 3 আলিফ টেনে আমরা পড়বো। তারপর আছে হা ইয়া, হা ইয়া বানান করতে 2টা অক্ষর লাগে, হা আলিফ ইয়া আলিফ, কাজে 1 আলিফ করে টানবো, হা ইয়া। তারপরে আইন পড়তে গিয়ে কি হচ্ছে দেখেন, আইন জবর আ, তারপর ইয়া সাকিন, নুন সাকিন। এই যে আইনের যে ইয়া সাকিনটা আছে, এই ইয়াটা কি মাদ্দের ইয়া, এই ইয়াটা ইয়া সাকিন পূর্বে জবর, তার মানে এটা লিনের ইয়া, আইন এটা লিনের ইয়া। আচ্ছা, এই জন্য এখানে এটাকে কেউ কেউ মাদ লাজেমের অন্তর্ভুক্ত ধরেছেন, কিন্তু কেউ কেউ বলছেন এটা মাদ লিনের অনুসারী, কেউ কেউ বলছেন মাদ লাজিম, কেউ বলছেন মাদ লিনের অনুসারী। তো এই জন্য এটার কালারটা আমি একটু অন্যভাবে দিলাম, কিন্তু পড়তে হবে কীভাবে, তাহলে এটা আমরা একটু পরে দেখব যে এটা এখন 2 ভাবে পড়া যায়, 2 আলিফ অথবা 3 আলিফ, হ্যাঁ। আইন 3 আলিফ অথবা আইন 2 আলিফ। আচ্ছা, তারপরে সদ, এটাও 3 আলিফ হবে, কারণ সদ আলিফ দাল সাকিন, এটা আলিফের পরে সুকুন আসছে স্থায়ী, তাহলে এটাও 3 আলিফ। তাহলে কাফ 3 আলিফ, হা ইয়া 1 আলিফ করে, আইন 2 বা 3, সদ এটাও 3 আলিফ। আচ্ছা, এখানে একটা খেয়াল রাখতে হবে, দেখেন নুন সাকিনের পর সদ আসছে, তাহলে কি করতে হবে, ইখফা। কোরআন তেলাওয়াতের সময় যে কোনো জায়গায় নুন সাকিনের পর সদ পেলে যেভাবে আমরা ইখফা করি, বিচ্ছিন্ন হরফের মাঝখানেও যদি আমরা নুন সাকিনের পরে সদ পাই, ইখফা করব, একই নিয়ম। এবং লাস্টে দাল, দাল সাকিন, যে কোনো জায়গায় দাল সাকিন আসলে যেমন কলকলা করি, এখানেও আমরা কলকলা করে সদ কলকলা করে থামতে হবে। তাহলে পুরোটা যদি আমরা পড়ি, 2 ভাবে পড়বো, হ্যাঁ। প্রথমে 3 আলিফ, মানে কাফ 3 আলিফ, হা ইয়া 1 আলিফ, আইনকে 3 আলিফ বলবো, তারপর সদ 3 আলিফ দিয়ে থামবো। দ্বিতীয়বারে পড়বো কাফ 3 আলিফ, হা ইয়া 1 আলিফ করে, আইন 2 আলিফ, সদ 3 আলিফ, 2 ভাবে পড়া যায়। তাহলে প্রথমে 3 আলিফ দিয়ে পড়ি, কাফ হা ইয়া আইন সদ। এবার আইনকে 2 আলিফ করে পড়বো, কাফ হা ইয়া আইন সদ। এই হচ্ছে আমাদের বিভিন্ন সূরার শুরুতে বিচ্ছিন্ন হরফের মধ্যে মাদ লাজিম কীভাবে আসতে পারে তার উদাহরণ। তাহলে এইবার আমরা খুব সহজে মাদ লাজিমের পুরা টেবিলটা বুঝতে পারবো। মাদ লাজিমটা শব্দের মধ্যে আসতে পারে অথবা হরফের মধ্যে আসতে পারে। শব্দের মধ্যে হচ্ছে যেটা স্বাভাবিক, হরফের মধ্যে কখন আসে, বিচ্ছিন্ন কিছু
হরফ আছে বিভিন্ন সূরার 29টা সূরার শুরুতে, সেগুলোতে আমাদের মাদ লাজিম আসতে পারে। শব্দের মধ্যে আসলে সেটা দুই প্রকার হবে, একটা হচ্ছে মুখাফফাফ যদি মাদ্দের পরে সুকুন থাকে, আর মুসাক্কাল বলবো যদি এটার পর তাসদিদ থাকে। এগুলি জাস্ট পরিভাষা, এগুলি মনে রাখার কোনো অসুবিধা নেই। যেমন আমরা দেখেছি আল আনা, এটা একটা শব্দের মধ্যে মাদ লাজিম এসেছে এবং মাদ্দের হরফের পরে সুকুন ছিল, এই জন্য এটাকে আমরা বলছি মুখাফফাফ। মুখাফফাফ মানে হচ্ছে যেটা হালকা, মুসাক্কাল মানে যেটা ভারী। যেমন ওয়ালাদ্দাল্লিন, ওয়ালাদ্দাল্লিন, এখানে এটা মাদ লাজিম 3 আলিফ। কেন? কারণ পরে সুকুন আছে, কিন্তু সুকুনটা তাসদিদের মধ্যে আছে, এই জন্য এটার নাম হয়েছে মুসাক্কাল। আর এটা শব্দের মধ্যে থাকায় এটা হচ্ছে শব্দের মধ্যে, এটাকে আরবিতে বলে কিলমি। মাদ লাজিম কিলমি অথবা ক্যালিমি দুইভাবে বলে, মাদ লাজিম কিলমি অথবা ক্যালিমি। তারপরে মুসাক্কাল হচ্ছে দাল্লিন, মুখাফফাফ হচ্ছে আল আন। অর্থাৎ মাদের হরফের পরে সুকুন থাকলে এটাকে বলবো মুখাফফাফ, আর যদি তাসদিদ থাকে তাহলে এটাকে বলবো মুসাক্কাল। ঠিক হরফের মধ্যে যেটা সেটার ক্ষেত্রেও তাই, মুখাফফাফ মুসাক্কাল দুই রকম আছে। যেমন আলিফ লাম মিম, যে উদাহরণ দিয়ে দেখেন লাম, শেষের মিমটা আসলে তাসদিদ যুক্ত, কারণ মিলিয়ে আমরা পড়েছি লাম মিম, এই জন্য দুইটাই মাদ লাজিম, কিন্তু প্রথমটা মুসাক্কাল, লামটা মুসাক্কাল, কিন্তু মিমটা মুখাফফাফ, কারণ এটা শেষে মাদের হরফের শেষে সুকুনটা সুকুন হিসেবে আছে, কিন্তু লাম এখানে শেষে সুকুনটা ইদগাম হয়ে যেহেতু তাসদিদ হয়ে গিয়েছে, সেই জন্য এটা তাসদিদ আকারে আছে, এই জন্য এটার নাম হলো মুসাক্কাল। হরফের মধ্যে থাকার কারণে এই মাদ লাজিমের নাম হচ্ছে মাদ লাজিম হারফি। আরবিতে যদি কেউ আপনার মনে রাখতে চান, মাদ লাজিম এটা বলেছিলাম কিলমি অথবা ক্যালিমি, আর এটা হচ্ছে মাদ লাজিম হারফি। হ্যাঁ, মুখাফফাফ হচ্ছে আল আন, মুসাক্কালের উদাহরণ ওয়ালাদ্দাল্লিন, মুখাফফাফের উদাহরণ হচ্ছে মিম, মুসাক্কালের উদাহরণ হচ্ছে লাম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, এখানে দাব্বাতিন এই মাদটা মাদ লাজিম এবং শব্দের মধ্যে আসছে, বুঝতেই পারছেন, কারণ এটা সূরার শুরুতে বিচ্ছিন্ন হরফ না। এটা কি মুখাফফাফ নাকি মুসাক্কাল? তাহলে দাব্বাহ যেহেতু বায়ের উপর তাসদিদ আছে, সেই জন্য এটা হচ্ছে কিলমি মুসাক্কাল। হ্যাঁ, কিলমি না বললেও হবে, শব্দের মধ্যে থাকে কিলমি আর এটা মুসাক্কাল। আচ্ছা, নুন ওয়াল কলম, এখানে নুন ওয়াল কলম, নুন প্রথমটা, এটা হচ্ছে মাদ লাজিম হারফি। এটা কি মুখাফফাফ না মুসাক্কাল? এটা মুখাফফাফ, কারণ নুন সুকুন হিসেবে আছে লাস্টে, ওয়াল কালাম ওয়াও জবর, এখানে কোনো তাসদিদ নাই। নুন ওয়াল কালাম, তাহলে এটা মাদ লাজিম হারফি, যেহেতু হরফের মধ্যে মানে বিচ্ছিন্ন হরফের মধ্যে আছে, এবং মুখাফফাফ কারণ শেষে সুকুন আছে, তাসদিদ নাই। আমরা বুঝতে পেরেছি আশা করি। এটা আমাদের আরেক ধরনের চার্ট, একই জিনিস আরেকভাবে দেখানো আছে, এটা আর এক্সপ্লেন করা দরকার নাই। শব্দের মধ্যে মাদ লাজিম যেমন আল আন, এটা হচ্ছে মুখাফফাফ। ওয়ালাদ্দাল্লিন এটা হচ্ছে মুসাক্কাল, কারণ মাদের হরফের পরে যে সুকুনটা এটা তাসদিদের মধ্যে আছে। তেমনি আলিফ লাম মিমে লাম, এটা হচ্ছে মাদ লাজিম হারফি মুসাক্কাল, কারণ মাদের হরফের পরে যে সুকুনটা আছে তাসদিদের মধ্যে আছে। মিমে মাদ্দে লাজিম সুকুনটা সুকুন হিসেবে আছে, তাসদিদ হিসেবে নাই, তাহলে এটা হচ্ছে মুখাফফাফ। এটা হচ্ছে শব্দের মধ্যে মাদ লাজিম কিলমি বা ক্যালিমি, আর এটা হচ্ছে মাদ লাজিম হারফি। আচ্ছা, এইবারে আমরা ফাইনাল, এটা আমাদের ফাইনাল কথা, বিচ্ছিন্ন হরফগুলো সম্পর্কে এখন একটা কম্প্রিহেন্সিভ কথা বলবো। 29টা সূরার শুরুতে যে 14টা বিচ্ছিন্ন হরফ পাওয়া যায়, যেখানে মাদ লাজিম থাকতে পারে, থাকবেই এমন না, সেই বিচ্ছিন্ন হরফ 14টা মনে রাখার ফর্মুলা হচ্ছে এটা, নাসসুন হাকিমুন কাতআন লাহু সিররুন, এখানে 14টা আছে। নুন সাদ হা কাফ ইয়া মিম কাফ তা আইন আলিফ লাম হা সিন রা, এই 14টা অক্ষর বিচ্ছিন্ন হরফের মধ্যে পাওয়া যাবে। এর বাইরে কোনো অক্ষর কোনো সূরার শুরুতে বিচ্ছিন্ন হরফ হিসেবে আসে নাই। যেমন জিম একটা হরফ, কিন্তু জিম কোনো সূরার শুরুতে বিচ্ছিন্ন হরফ হিসেবে পাওয়া যায় না, কিন্তু বাকি সবগুলো পাওয়া যায়। গেল। এখন এই 14টা হরফের সবগুলোই কি মাদ লাজিম? না, এর মধ্যে একটা আছে মাদবিহীন, সেটা হচ্ছে আলিফ। এটা আমরা দেখেছি, আলিফের মধ্যে কোনো মাদ নাই। এক আলিফ টান হয়
5টা হরফে, সেটা হচ্ছে হা, ইয়া, ত, হা, র। এই 5টা হরফে এক আলিফ টান হয়। হা যেমন হা মিম, ইয়া যেমন ইয়াসিন, ত যেমন তসিন, হা যেমন কাফ হা ইয়া আইন হা, র যেমন আলিফ লাম র। এই সবগুলো এক আলিফ, 5টা এক আলিফ। তাইলে এই 5টাকে মনে রাখার একটা সহজ ফর্মুলা হচ্ছে হাইয়ুন তহুর। হাইয়ুন তহুরের মধ্যে 5টা হরফ আছে। এই 5টা হরফ যদি কোনো সূরা শুরুতে বিচ্ছিন্ন হরফ আকারে আসে, এটা এক আলিফ টান হবে। মাদ লাজিম যেটা হবে 3 আলিফ, এরকম হরফ আছে 7টা। মনে রাখার ফর্মুলা সানাকুসু লাকুম, সিন নুন কাফ সাদ লাম কাফ মিম। যেমন সিন কোথায় আছে একটু আগে দেখেছি আমরা, ইয়াসিন 3 আলিফ, নুন 3 আলিফ এক জায়গাতেই আছে, কফ একটা সূরাতেই আছে 3 আলিফ, সদ আছে, হ্যাঁ সদ সূরা সদের শুরুতে আছে, অথবা আলিফ লাম মিম সদ সূরা আরাফের শুরুতে আছে। এরপরে লাম আছে অনেকগুলো, তারপরে কাফ আছে, কাফ হা ইয়া আইন সদ, এখানে মিম আছে, মিমও আমরা দেখেছি। এগুলো সব হচ্ছে মাদ লাজিম হবে, 3 আলিফ হবে এই 7টা হরফ সানাকুসু লাকুম। আইনের ক্ষেত্রে আইন হচ্ছে 2 বা 3 আলিফ হতে পারে। সেই জন্য আলেমগণ এটাতে যেটা বললাম মতভেদ করেছেন। কেউ কেউ এটাকে মাদ লাজিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এই 7টার দলে ঢুকিয়ে দিয়েছেন। এটা পারিভাষিক ব্যাপার, এটা খুব বড় কিছু না। কেউ কেউ বলেছেন যে না, এটা আমরা মাদ্দে লাজিমের মধ্যে ঢুকাবো না, কারণ এটা যেহেতু 2 আলিফ বা 3 আলিফ হয়, এবং কোনো কোনো রেওয়ায়তে 1 আলিফও হয়। আমাদের রেওয়ায়তে হয় না, কিন্তু কোনো কোনো রেওয়ায়তে 1 আলিফও হয়। কাজে এটা দেখা যাচ্ছে মাদ্দে লিনের মতোই। এই কারণে তারা বলছেন যে এটাকে আমরা মাদ লাজিমের মধ্যে ঢুকাবো না, এটা আলাদা রাখবো এবং এটাকে বলবো এটা মাদ লিনের অনুসারী। এই হচ্ছে কথা। লাস্টে যে 2টা উদাহরণ, এটা হচ্ছে আইন যে 2 জায়গায় আছে, এই আইনটা মাত্র 2 জায়গায় আছে। কাফ হা ইয়া আইন সদ, এটা আমরা ইতিমধ্যে দেখেছি। লাস্ট আরেকটা দেখবো, হামিম আইন সিন কফ, সূরা শুরুতে এখানেও আইনটা আছে এবং সেটা 2 বা 3 আলিফ হতে পারে। প্রথমে 3 আলিফ, তারপর 2 আলিফ দেখে আমাদের শেষ। হামিম আইন সিন কফ। এখানে খেয়াল করতে হবে আমাদের, আইন বলার পর নুন সাকিব ও সিন আসছে, ইখফা করতে হবে। সিন এখানে নুন সাকিব কফ আসছে, মোটে ইখফা করতে হবে। এগুলো খেয়াল করে পড়তে হবে। তাহলে প্রথমবার আমরা পড়লাম 3 আলিফ দিয়ে, তাই না? এবার 2 আলিফ দিয়ে পড়ি। হামিম আইন সিন কফ। আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। এই আলোচনার মধ্য দিয়ে আমাদের মাদ সংক্রান্ত আলোচনা শেষ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কাছ থেকে আমাদের এই আলোচনাটা কবুল করেন। আজকে আমাদের আলোচনা এতটুকুই, এর মাধ্যমে মাদ্দের আলোচনা শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বলা, শোনা এবং শেখা এবং শেখানোর প্রচেষ্টা এই সব কিছুকে এবং তিলাওয়াতকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।